1928 সালে যার ইন্তেকাল হলো 1988 সালে, মাত্র 60 বছর মতো হায়াত তিনি পেয়েছেন। কিন্তু এই 60 বছর হায়াত আমরা অনেকে 70-80 বছর বাঁচি, আমরা মারা যাওয়ার পরে কেউ খবর নেই না। কিন্তু এই 60 বছর হায়াতে আমার শাহেনশাহ বিশ্ববলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী এমন কর্ম করে গিয়েছেন। আজকে যখন ওই 11 অক্টোবর 26 আশ্বিন ওরস শরীফ মুবারক চলে আসে, লক্ষ 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 মানুষ ওনার দরবারে পাগল হয়ে যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ ওনাদেরকে সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন না, সম্মান দিয়েছেন কে? ওনাদেরকে ইজ্জত দিয়েছেন কে? ওনাদেরকে মকাম দান করেছেন কে? ওনাদেরকে বেলায়েতের নিয়ামত দান করেছেন কে? কে দান করেছে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজারত হনুয়া, বেজার হয় কেডা? কিন্তু ক্ষমতা দিয়েছেন কে? অনেকে বলেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী, উনি তো আমাদের মতো সাধারণ মানুষ, ওনার আবার এত কি ক্ষমতা? ওনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ, ওনারও দুইটা হাত, আমারও দুইটা হাত, ওনারও দুইটা পাও, আমারও দুইটা পাও, ওনারও একটা গাল, 32টা দাঁত, আমারও একটা গাল, 32টা দাঁত। তো ওনার আর আমার মধ্যে পার্থক্য কি? আমার যে আছে অনেক পার্থক্য আছে। উনি আল্লাহকে রাজি করেছেন, তুমি আল্লাহকে রাজি করতে পারো? জোরে বলে না পারো? আল্লাহ ওনাকে ভালোবেসেছেন, উনি আল্লাহকে ভালোবাসছেন, আল্লাহ ওনাকে ভালোবাসছেন। তুমি ভালোবাসছো ব্যবসাকে, তুমি ভালোবাসছো টাকাকে, তুমি ভালোবাসছো বিবিকে, তুমি ভালোবাসছো সন্তানকে। আর শাহেনশাহ বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা তিনি ভালোবেসেছেন লা মকানের খোদাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ভালোবেসেন কাকে? তো এখন বলেন তো আল্লাহর ভালোবাসার দাম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাককে যখন ভালোবাসলেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। বাবা এই সাউন্ডম্যান, তুমি একটু আওয়াজ বাড়াও কিন্তু ইকো কমাও। আওয়াজ একেবারে তুমি একে কমাই দিও না, জানিলি বিশুস্কা সাউন্ড বাড়াইবে, ইকো কমাইবে দেয়। তুই ন জানো আফসার বিয়েন্দি বইতিকু সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। যেহেতু একখানা বিরতি লই মাঝখান দিয়ে হইতে আর রাজিয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি ফতেপুর মঞ্জুর ইসলাম সিনিয়র মাদ্রাসার সম্মানিত সাবেক আরবি প্রভাষক উস্তাজুল উলামা শেখুল ফুদালা রৌনক আহলে সুন্নাহ হযরতুল আলহাজ আল্লাম সুলাইমান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝখানে তশরিফ এনেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার এই তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে অফুরন্ত হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে কতগুলো আমি আল্লাহর বন্ধুকে পাবা, আমি আল্লাহর বান্দাদেরকে পাবা। দেখতে তোমার মতো, খাই তোমার মতো, ঘুমাই তোমার মতো, কথা বলে তোমার মতো, চলে তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো নয়, তোমার মতো নয়, তোমার মতো। আমার আল্লাহ বলেন আতাইনাহু
রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ স্পেশাল একটা রহমত দান করেছি। আল্লাহ তুমি কি রহমত দান করেছো? আল্লাহ কোন রহমত? বলে যেই রহমত পৃথিবীর কোন স্কুল, পৃথিবীর কোন মাদ্রাসা, পৃথিবীর কোন কলেজ, পৃথিবীর কোন ভার্সিটির মধ্যে ওই রহমতটা পাওয়া যায় না। আল্লাহ কোন রহমত? বলতেছে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, একমাত্র সেটা আমি আল্লাহর পক্ষ থেকে দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন না, ওই রহমতের নাম কি? ইলমে লাদুন্নি। বলেন না ইলমে। এই ইলমে লাদুন্নি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এটা কি এমপির কাছে থাকে না ওলি আল্লাহর কাছে থাকে? জোরে বলেন না, কার কাছে থাকে? ওলি আল্লাহর কাছে এই ইলমে লাদুন্নির পাওয়ার দান করেছেন কে? আরো জোরে বলেন না, কে? এই জন্য শায়রও বলেন, আরে এক নজরে হেরে গে যারে, হরে দিলের পর্দা যাই তার ছিড়ে, হায়রে ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে, চোখের ইশারা আই তোরা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার জিয়া মাওলানা, আই তোরা দেখবি যদি আয়, ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয়। সালাতুনিয়া রাসূলুল্লাহ। ওই ইলমে লাদুন্নি যখন কোন ব্যক্তি প্রাপ্ত হয়, ওই ব্যক্তির ক্ষমতা আল্লাহ এত বাড়িয়ে দেয়। বুখারী শরীফ কিতাবুর রিকাক, বাবু বুখারী শরীফ কিতাবুর রিকাক, বাবু ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর হাবিবের জবানের কালাম, কিতাবুত তাওয়াজ্জু অধ্যায়ের মধ্যে এই হাদিস খানা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, দয়াল নবী বলেন, আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহু আকবার বলেন। এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে অর্থাৎ জবান হচ্ছে রাসূলের কথাকার। জোরে বলেন না, কথাকার। এটা আল্লাহর কথা কিন্তু কোরআনে নাই, হাদিসে আছে কিন্তু কথাকার আল্লাহর। এই হাদিসে কুদসির মধ্যে দয়াল নবীর জবানে আল্লাহ বলছেন, দুনিয়াতে কতগুলা আমার বান্দা আছে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদত করতে 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 আমি আল্লাহর এত কাছে চলে আসে, সে আমার প্রেমাস্পদ হয়, আমি তাকে আমার প্রেমাস্পদ বানাইয়া কবুল করি। যখন তাকে আমার প্রেমাস্পদ বানাইয়া কবুল করি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন তার কান, এটা সাধারণ কান থাকে না, তার কান আমি আল্লাহর কুদরতি কানের সাথে কানেকশন হয়ে যায়। কুতালা পাহাড় থেকে গৌসুল আজম মজবান্ডারির গোলাম যখন বাগের সামনে বসলো, ডাক দিল, ও গৌসুল আজম মজবান্ডারি, একটু দয়ার নজর করো, বদনাম মারছে, 42 মাইল দূরে গেছে, কেমনে গেল, কেমনে ডাক শুনলো? আল্লাহ বলছেন, উত্তর ওলি আল্লাহ দিবে না, উত্তর আমি আল্লাহ দিব। তার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন, শুধু তাই নয়, ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তার
তার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন। সে চাইলে মাইজভান্ডার বসে সারা দুনিয়া দেখবে। ওয়াদাইহুল্লাতি ইফতিসু বিহা, তার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। যখন তিনি দেশলাই বের করবে আর ওই দেশলাইয়ের আগুন যখন খড়ের স্তূপের মধ্যে মারবে, যে বিয়াদব শাহেন শাহ বাবাজান সাথে বিয়াদবি করে তেলের বদলে পানি ঢুকাইতে বাধ্য করেছে, তেল দেয় নাই বলে বাবা গাড়ি চালাইতে তেল লাগে না, বাবা গাড়ি চালাইতে পানি দিয়া পারে। বাবা জানো জালালিয়তের মধ্যে সে ড্রাইভারকে বলল, ড্রাইভার তুমি পানি ঢালো। ড্রাইভার বললেন হুজুর পানি ঢাললে তো গাড়ি চলবে না। বুঝে এতদিন চলে নাই কিন্তু আজকে চলবে। কারণ কি? তোলার পরে ওই ড্রাইভার পানি দিয়ে গাড়ি চালাইলো। বাবাজান কদ্দুর পরে যাইয়া খেরের স্তূপের মধ্যে আগুন লাগাইয়া দিল। পুরা তেলের পেট্রোল পাম্প ধাম ধাম করে জ্বলা আরম্ভ হলো। আল্লাহ, এটা জ্বললো কেমনে? বাবাজান আগুন মানলো ঘাসের মধ্যে, জ্বলে গেল পেট্রোল পাম্প। আল্লাহ বলে গাদার দল, তোরা তো বুঝলি না। ওয়াদাইহুল্লাতি ইফতিসু বিহা, কারণ আমার ওলির হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।